পুলিশ ইন্সপেক্টর অচুমেল হেঁটে যাচ্ছিলেন বাজারের মধ্য দিয়ে। পায়ে তার নতুন ওভারকোট, হাতে পুঁটলি। তার পিছন পিছন চলছে এক কনস্টেবল। কনস্টেবলের চুলের রংটা লাল, হাতের চালুনিটা ভর্তি হয়ে গেছে বাজেয়াপ্ত করা গুজবেরিতে। কোথাও কোনো সাড়া শব্দ নেই। বাজার একেবারে খালি। খুদে খুদে দোকান আর সরাইখানার খোলা দরজাগুলো যেন এক সার ক্ষুধার্ত মুখগহ্বরের মতো দিন দুনিয়ার দিকে হা করে আছে। ধারে কাছে একটা ভিখিরি পর্যন্ত দাঁড়িয়ে নেই। হঠাৎ একটা কণ্ঠস্বর শোনা গেল। কামড়াতে এসেছে হতচ্ছাড়া বটে, ওকে ছেড়ো না হে, কামড়ে বেড়াবে সে আইন আর নেই, পাকড়ো পাকড়ো হেই। কুকুরের ঘেউ ঘেউ ডাকও শোনা গেল একটা। অচুমেল সেদিকে তাকিয়ে দেখতে পেলেন পিচুগিন দোকানির কাঠগোলা থেকে বেরিয়ে এসে একটি কুকুর 3 ঠ্যাঙে লাফাতে লাফাতে ছুটছে, আর তার পিছু তাড়া করছে একটি লোক। গায়ে তার মড়মড়ে স্ত্রীর ছাপা কাপড়ের জামা, ওয়েস্টকোটের বোতাম সব খোলা, সারা শরীর ঝুঁকে পড়েছে সামনের দিকে। হুমড়ি খেয়ে লোকটা কুকুরের পেছনের পাটা চেপে ধরল। কুকুরটা আবার কেউ কেউ করে উঠল। আবার চিৎকার শোনা গেল, পাকড়ো পাকড়ো। দোকানগুলো থেকে উঁকি মারতে লাগলো নানা তন্দ্রাচ্ছন্ন মুখ। দেখতে দেখতে যেন মাটি ফুঁড়ে ভিড় জমে উঠল কাঠগোলার কাছে। কনস্টেবল বলল, বেআইনি হল্লা বলে মনে হচ্ছে হুজুর। অচুমেল ঘুরে দাঁড়িয়ে দুম দুম শব্দ করে এগিয়ে গেলেন ভিড়টার কাছে। কাঠগোলার ফটকটার ঠিক সামনেই তার নজরে পড়ল বোতাম খোলা ওয়েস্টকোট পরা সেই মূর্তিটি দাঁড়িয়ে। ডান হাত উঁচু করে লোকটা তার রক্তমাখা আঙুলখানা সবাইকে দেখাচ্ছে। তার মাতাল চোখ মুখ যেন বলছে, শালাকে দেখে নেব। আঙুলটা যেন দিগ্বিজয়েরই নিশান। লোকটাকে অচুমেল চেনেন, শ্যাকরা খিউকিন। ভিড়ের ঠিক মাঝখানটায় বসে আছে আসামি, অর্থাৎ বর্জয় জাতের একটি বাচ্চা কুকুর, চোখা নাক, পিঠের ওপর হলদে একটি ছোপ, সর্বাঙ্গ তার কাঁপছে। সামনের দুপা ফাঁক করে সে বসে, সজল দুই চোখে ক্লেশ আর আতঙ্কের ছাপ। ভিড় ঠেলে ঢুকতে ঢুকতে অচুমেল জিজ্ঞেস করলেন, ব্যাপারটা কি? কি লাগিয়েছ তোমরা? আঙুল তুলে রেখেছিস কি জন্য? চিল্লাচ্ছিল কে? কে চিল্লাচ্ছিল? খিউকিন মুঠো করা হাতের ওপর একটু কেশে নিয়ে শুরু করলো, আমি হুজুর, হেঁটে যাচ্ছিলাম নিজের মনে, কারোর কোনো ক্ষতি না করে। ওই তো ওই রয়েছে মিত্রিচ, ওর লাকড়ির দরকার ছিল হুজুর। তা খামোকা হুজুর এই কুত্তার বাচ্চাটা এসে কামড়ে দিলে একেবারে। বুঝুন হুজুর, মেহনত করে খেতে হয় আমাদের। আমার ব্যবসার কাজটিও তেমন সাদামাটা নয় হুজুর। এখন এর জন্য ক্ষতিপূরণ দিক ওরা। যা গতিক তাতে আঙুলটি তো আর হপ্তাখানেক লড়াচড়া চলবে না। আইনে তো এইসব নাই হুজুর। কি বুনো জানোয়ার মানোয়ারদের সহ্য করতে হবে আমাদের? সব কিছুই যদি কামড়াতে লেগে যায় তবে জীবনে সুখ কী রইল? হ্যাঁ, বটে। গলা খাকড়ি দিয়ে ভুরু কুচকে অচুমেল বললেন কড়া সুরে, আচ্ছা বটে, কার কুকুর এটা? এ আমি সহজে ছাড়ছিলা। কুকুর ছেড়ে রাখার মজাই দেখিয়ে ছাড়ব। যেসব ভদ্রলোক আইন মেনে চলতে শেখেনি তাদের ওপর মন দেবার সময় এসেছে। শালার উপর এমন জরিমানা চাপাবো যে শিক্ষা হয়ে যাবে। যত রাজ্যের গরু ভেড়া কুকুরকে চড়তে ছেড়ে দেওয়ার মানে কি? কত ধানে কত চাল টের পাওয়াচ্ছি। এলদিরিন, তল্লাশ লাগাও কার কুত্তা, আর একটা এজাহার লিখে ফেলো। যা মনে হচ্ছে কুকুর খ্যাপা না হয়ে যায় না, ওটাকে সাবার করে ফেলা দরকার এখনই। কার কুকুর এটা জবাব দাও, কার কুকুর? ভিড় থেকে কে যেন বলে উঠল, মনে হচ্ছে ওটা জেনারেল জিগালভের কুকুর। জেনারেল জিগালভ? এদিলেন, আমার কোটটা খুলে দাও। ওহ, কি গরম, বোধহয় বৃষ্টি পড়বে। ইন্সপেক্টর খিউকিনের দিকে তাকালেন, কিন্তু একটা ব্যাপার আমার মাথায় ঢুকছে না। তাকে কামড়ালো কি করে? একেবারে হাতের আঙুলে গিয়ে কামড় বসালো, এটা কীরকম? এইটুকু একটা বাচ্চা কুকুর, আর তুই বেটা এক মদ্য জোয়ান। আলবৎ ও আঙুল তুই পেরেক মেরে খুঁচিয়ে এখন মতলব করেছিস ক্ষতিপূরণ আদায় করা যায় কি না। তোদের চিনতে তো আমার বাকি নেই, শয়তানের ঝাড় সবাই। ও লোকটা হুজুর তামাশা করে কুকুরটার নাকে সিগারেট ছ্যাঁকা দিতে গিয়েছিল। কুকুরটা অমনি কামড় লাগিয়েছে। ওই খিউকিন হুজুর চিরকালই বদমাইশি করে বেড়ায়। মিছে কথা বলছিস, টেরা চোখ কোথাকার। আমাকে ছ্যাঁকা দিতে দেখেছ? তবে মিছে কথা বলছো কেন? হুজুরের বুদ্ধি বিবেচনা আছে।
উনি নিজেই বুঝতে পারবেন কে মিছে বলছে আর কে ধম্ম কথা বলছে। মিছে কথা বললে আদালতে তার বিচার হোক গিয়ে, আইন হয়ে গিয়েছে। সব মানুষ এখন সমান বটে। না যেন তো বলি, আমারও এক ভাই পুলিশ আছে। তর্ক করো না বলছি। ওহো, এটা জেনারেলের কুকুর নয়। কনস্টেবল বললে বিচক্ষণের মতো। অমন কোনো কুকুর নেই জেনারেলের। ওনার সব কটা কুকুরই শিকারি কুকুর। ঠিক জানিস? ঠিক জানি হুজুর। ঠিকই বটে, আমিও তাই ভাবছিলাম। জেনারেলের কুকুরগুলো সব দামি, উঁচু জাতের কুকুর। আর এটা ভাবছিলাম ইচ্ছে করে না। কুৎসিত খেকি একটা। অমন কুকুর কেউ পোষে নাকি? তোদের মাথা খারাপ। মস্কো কি পিটার্সবুর্গে ওরকম কুকুর দেখা গেলে কি হতো জানো? আইন দেখতো না ছাই, পেলেই দফা রফা শেষ করে দিত। ক্রিউকিন তোমাকে কামড়েছে মনে রেখো, সহজে ব্যাপারটা ছাড়া হবে না। শিক্ষা দেওয়া দরকার, সময় হয়েছে। কনস্টেবল আপন মনে বলতে শুরু করলে, কে জানে বাবা, জেনারেলের কুকুর হলেও হতে পারে। ওর গায়ে তো আর লেখা নেই। সেদিন জেনারেলের উঠোনে এমন একটা কুকুর দেখেছিলাম যেন। জেনারেলের কুকুরই তো বটে, ভিড় থেকে একজন বললে। এদ্রিলিন কোটটা পরিয়ে দে। দমকা হাওয়া দিল কেমন, শীত করছে। জেনারেলের কাছে এটাকে দিয়ে জিজ্ঞেস করে আয়। বলবি আমি কুকুরটাকে পেয়ে পাঠিয়েছি। বলবি অমন করে যেন রাস্তায় ছেড়ে না দেন, হয়তোবা দামি কুকুর। শুয়োরগুলি যদি সবাই সিগারেট দিয়ে অমন করে নাকে ছ্যাঁকা দিতে থাকে, তবে এমন দামি কুকুরের 12টা বেঁচে যেতে কতক্ষণ? কুকুর হলো গিয়ে আদুরে জীব। আর তুই বেটা আহম্মক, হাত নামা শিগগির। উজবুকের মতো আঙুল দেখাচ্ছিস কাকে? তোরই তো দোষ। ওই তো জেনারেলের বাবুর্চি এসে গেছে, ওকেই জিজ্ঞেস করা যাক। ও হেও ভাই প্রখর, এসো তো বাপু একটু। দেখো তো ভালো করে, কুকুরটা কি তোমাদের? মানে কোশমিন কালে অমন কোনো কুকুর আমাদের ছিল না। ব্যাস ব্যাস, ব্যাপারটা বোঝা গেল তাহলে। অচুমেল বললেন, বেওয়ারিশ একটা কুকুর। দাঁড়িয়ে দাঁড়িয়ে গোলতানি করে আর কি হবে? বলছি বেওয়ারিশ কুকুর, ব্যাস। ওটাকে খতম করে ঝামেলা চুকিয়ে দেওয়া যাক। প্রখর কিন্তু বলে চললে, এটা আমাদের নয়। এই কিছুদিন হলো জেনারেলের ভাই এসেছেন, এটা তারই কুকুর। বর্জয়ী জাতের কুকুর সম্পর্কে আমাদের জেনারেলের কোনো শখ নেই, কিন্তু ওর ভাই পছন্দ করে। কি বললে? জেনারেলের ভাই ভ্লাদিমির ইভানিচ এসেছেন? অচুমেল চেঁচিয়ে উঠলেন। তার সারা মুখ ভরে উঠল এক অপার্থিব হাসিতে। কি কাণ্ড! আর আমি কিনা জানি না। এখন থাকবেন বুঝি? হ্যাঁ, থাকবেন। কি কাণ্ড! ভাইকে দেখতে এসেছেন আর আমি খবর পাইনি। কুকুরটা তাহলে ওরই? ভারী আনন্দের কথা। নাও নাও, ওটিকে নাও। খাসা ছোট্ট কুকুর, ওর আঙুলে কামড়ে দিয়েছিল। আরে তুই কাঁপছিস কেন? বিচ্ছুটা চটেছে। কি তোফা বাচ্চা! প্রখর কুকুরটাকে ডেকে নিয়ে কাঠগোলা থেকে চলে গেল। ভিড়ের লোকগুলো হেসে উঠল ক্রিউকিনের দিকে চেয়ে। অচুমেল ভুমকি দিলেন, দাঁড়া না, তোকে আমি দেখাচ্ছি পরে। তারপর ওভারকোটটা ভালো করে গায়ে টেনে নিয়ে বাজারের মধ্য দিয়ে হেঁটে চললেন।